আমি যখন ফেসবুক খুলে রিলস গুলো দেখি, আমি দেখি ওরাই আলভির খুব ক্লোজ ছিল, যারা কিনা এখন আলভির বিপক্ষে স্ট্যাটাস দিচ্ছে, কথা বলছে। এই ইন্ডাস্ট্রিতে এসে নিজে নিজে আসলে নিজের হাতে বড় হয়েছে, ওকে কিন্তু কেউ টেনে তুলে আনেনি। একটা কথা এখানে বলতে চাই, আমি কারো গুণগান গাবো না। আমি এর জন্য বলছি না যে আলভি আমার ফ্রেন্ড। আমি অ্যাজ আ গার্ল, আমি ইকরা যেটা করেছে, আমি বুঝতে পেরেছি যে অনেক কষ্ট পেয়ে হয়তো স্টেপটা নিয়েছে, বিকজ মানে এটা খুবই কষ্ট না পেলে একটা মেয়ে এরকম করে না, কারণ ও একটা বাইরের কাপড় পরা ছিল, হয়তো বাইরে যাচ্ছিল, সো ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিয়েছে। বাট আলভি কিন্তু অনেক এই ইন্ডাস্ট্রিতে এসে নিজে নিজে আসলে নিজের হাতে বড় হয়েছে, ওকে কিন্তু কেউ টেনে তুলে আনেনি। ও সবাইকে অনেক কাজ দিয়েছে, আর যাদের সাথেও কাজ করতো অনেক নাম আছে। যেমন আপনি বললেন যে আহ, আহ, দরজা বন্ধ করে, একটা মেয়ে বলেছে যে দরজা বন্ধ করে এরকম এটা করতো ওটা করতো। ওরা সবাই আসলে আলবির সাথে কাজ করতো, সবার সাথে আলবির ভালো রিলেশন ছিল। So আমি যখন ফেসবুক খুলে রিলস গুলো দেখি, আমি দেখি ওরাই আলবির খুব ক্লোজ ছিল, যারা কিনা এখন আলবির বিপক্ষে স্ট্যাটাস দিচ্ছে, কথা বলছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রত্যেকটা আর্টিস্টই আমি নিজে আলবি সহ ওই আর্টিস্টগুলোর সাথে কাজ করেছি, একবার না দুইবার না অনেকবার কাজ করেছি আলবির নাটকে। সো আমি এখন জানি না আসলে কেন সবাই বিপক্ষে হয়ে গিয়েছে। আলবিরও এখানে দোষ আছে, অবশ্যই কিছু তো অবশ্যই দোষ আছে, বিকজ আমি মানে ফেসবুক থেকে শুনছি যে আলবি দিদির যে কাহিনী বা হোয়াট এভার, বাট আমি জানতাম ডিফারেন্ট, মানে আমাকে যেটা বলা হয়েছে। ব্যক্তিগতভাবে আপনি কি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা মানসিকভাবে? অবশ্যই, বিকজ আলবির সাথে আমার রেগুলার কাজ করা হতো, সো ঈদে আমার আলবির সাথে 3-4টা কাজ করা হয়েছে, সামনে আরো কাজ করার ডেট ছিল, সো ওই ডেট গুলো আমার কাজ করছে না এখন। প্লাস আলবির সাথে প্রোডাকশন গুলোতে নিয়েও কিছু ঝামেলা হচ্ছে এখন হয়তো প্রডিউসারের সাথে, বিকজ এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আর এটা এখন মানে টক অফ দ্য টাউন। আজকে কতদিন হলো, 7 দিন বা 5-6 দিন হয়ে গিয়েছে, এবার এখনো ফেসবুকে ঢুকলে আলবি তিথি ইকরাই আসলে আমাদের ফেসবুক পেজে আসছে।